দইয়ের কথা উঠতেই প্রথমেই আমাদের মাথায় চলে আসে বগুড়া দইয়ের কথা। আশা করছি আমার এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করে বানালে বগুড়ার দইয়ের কথা ভুলে যাবেন। বগুড়ার দইয়ের রেসিপি তো সিক্রেট, আর আমার এই দইয়ের রেসিপি সবার জন্য উন্মুক্ত। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম মিষ্টি দইয়ের একটি পারফেক্ট রেসিপি, এবং সাথে থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। এখানে আমি খাঁটি গরুর দুধ নিয়েছি। আপনারা যদি ফুল ক্রিম পাউডার দুধ নেন তাহলে ভালো মানের ফুল ক্রিম দুধ নেবেন। 2 কেজি দুধকে আমি জাল করে 1 কেজি 750 গ্রাম করে নিয়েছি। দইয়ের দুধ বেশি গাঢ় করলে দই আঠালো হয়ে যায়। এখানে আমি সামান্য চিনি ক্যারামেল করে নিয়েছি। দইয়ে দেখবেন একটা ব্রাউনিশ কালার চলে আসে। অনেকে ভাবেন যে এই কালারটা হয়তো দুধটাকে গাঢ় করে জাল দিলে হয়। আসলে না, এই কালারটা চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে দিলে হয়ে যায়। এখানে আমি 2 কেজি দুধে 500 গ্রাম চিনি ব্যবহার করেছি। এখান থেকে 100 গ্রাম চিনি আমি ক্যারামেল করে নিয়েছি, আর বাকি 400 গ্রাম চিনি আমি জাল করার সময় দুধে অ্যাড করব। খেয়াল রাখতে হবে ক্যারামেলটা যাতে পুড়ে না যায়, পুড়ে গেলে তিতে লাগবে। এবার কালারটা চলে আসলেই আমি সামান্য দুধ এতে মিশিয়ে দিয়েছি। তারপর নেড়ে চেড়ে ক্যারামেলের সাথে দুধটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি ক্যারামেলের এই সিরাপটা জাল করা দুধের মধ্যে মিশিয়ে নাড়তে থাকবো। তখন দুধের সাথে ক্যারামেলের যে কালারটা ওটা মিশে যাবে। প্রথমে কালারটা একটু হালকা হলেও আস্তে আস্তে কালারটা গাঢ় হয়ে যাবে। আমি এই পাত্রগুলোতে দই বসাবো, সেজন্য পাত্রগুলো চুলার পাশে দিয়ে রেখেছি একটু গরম হওয়ার জন্য। দুধটাকে এভাবে অনবরত নাড়তে থাকবো যাতে নিচে লেগে না যায় বা দুধে সর না জমে। বাকি যে চিনিটা ছিল আমি ওই চিনিটাও দুধে অ্যাড করে দিয়েছি। দিয়ে দুধটাকে আরও জাল করে নিচ্ছি যাতে চিনির যে পানিটা ওটাও টেনে যায়। এবার আমি ওই যে ক্যারামেল মিশালাম, তারপরে দুধটা যাতে দইটা বসানোর পরে স্মুথ হয় সেজন্য আমি ছেঁকে অন্য একটা পাত্রে নিয়ে আর একটু জাল করে নিয়েছি। এখানে আমি 1 কাপ টক দই ব্যবহার করেছি। টক না, মিষ্টি দই, সামান্য মিষ্টি ছিল। ওটাকে আমি ছেঁকে নিয়েছি। নিচে এই যে পানিটা পড়েছে, ওই পানিটা ছেঁকে দিলে হয় কি দইয়ে পরবর্তীতে আর পানি জমে না। আমি এই দইটাকে একটু ফেটিয়ে নিয়েছি। তারপর দুধের সাথে মিশিয়ে নিব। দুধটা এখানে একটা আঙ্গুল যাতে ডুবানো যায় ওই রকম গরম, যাতে আঙ্গুলে সহনীয় হয় ওই রকম গরম থাকতে আমি মিশিয়ে নিয়েছি। তারপর যে পাত্রে দুধ জাল করেছি আর যে পাত্রে ছেঁকেছি ওই 2টা পাত্রের মধ্যে একটার থেকে আরেকটাতে এভাবে অনবরত ঢালবো 10 থেকে 12 বার, যাতে দুধে একটা ফেনা তৈরি হয়। দইটা বসানোর পরে উপরে ওই রকম একটা সুন্দর ফেনা উঠে থাকে। এরকম 10-12 বার ফেনা তুলে তুলে ঢেলে নিয়েছি। তারপরে আমি যে পাত্রগুলোতে দইটাকে সেট করব ওই পাত্রগুলোতে দুধটা ঢেলে নিয়েছি। তারপর একটা মগের মধ্যে আমি কিছুটা দই বসিয়েছি দেখার জন্য। তারপর এগুলাকে আমি একটা উষ্ণ জায়গায় সনাতন পদ্ধতিতে দইটা বসাবো। তার জন্য আমি এগুলোকে ঢেকে একটা গরম জায়গায় রেখে দিয়েছি 6 থেকে 7 ঘন্টার জন্য। আমার দইটা বসতে 7 ঘন্টা টাইম লেগেছে। তারপর 7 ঘন্টা পরে দেখুন আমার দইটা কি সুন্দর বসে গেছে। আমি এগুলাকে এখন ফ্রিজে রাখবো 2 ঘন্টা, তারপর আপনাদেরকে আবার দেখাবো। এগুলোকে আমি রেখে দিয়েছি 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে। 2 ঘন্টা পর আমি দইটাকে বের করে নিয়েছি। দেখেন দইয়ের ঘনত্বটা কীরকম। আমি এটাকে এদিক ওদিক নাড়াচ্ছি, নিচের দিকে করছি, তারপরও দইটা পড়ছে না। কতটা ঘনত্ব হয়েছে দেখেন দইটা, এতটা অসাধারণ, স্বাদেও ছিল অসাধারণ। আমি দইটাকে কেটে দেখাচ্ছি দইটা কতটা পারফেক্টভাবে বসেছে, এবং খেতে আলহামদুলিল্লাহ বেশ মজাদার ছিল। সবাই খেয়ে অনেক পছন্দ করেছে এবং আমার নিজেরও অনেক ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে সবাই ট্রাই করে দেখবেন।